নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি ঘিরে ভারত নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে দার্জিলিং জেলার পানি ট্যাঙ্কিতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই সফরকেই তীব্র কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন সন্ধ্যায় পানি ট্যাঙ্কি সীমান্তে পৌঁছন মন্ত্রী উদয়ন গুহ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা পুলিশের সুপার প্রবীণ প্রকাশ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ তারা স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন। নেপালে অশান্তির প্রভাব স্পষ্ট সীমান্তে। টানা 3 দিন ধরে প্রায় জনশূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন গড়ে 10 থেকে 11 হাজার মানুষ এই সীমান্ত দিয়ে পারাপার করেন, কিন্তু অস্থিরতার জেরে প্রায় বন্ধই হয়ে গিয়েছে চলাচল। এর প্রভাব পড়েছে আমদানি রপ্তানির ক্ষেত্রেও। সীমান্তে আটকে রয়েছে একাধিক লরি, যার মধ্যে রয়েছে কাঁচা মাল বোঝাই ট্রাকও। ব্যবসায়ীদের আশঙ্কা বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে কিংবা পড়তে হবে তাদের। মন্ত্রী উদয়ন গুহ বলেন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে রাজ্যপাল এখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে নাকি অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এসেছেন তা নিয়ে আমরা বলতে পারবো না। রাজ্যপাল এসেছিলেন, কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না, তবে ওনার আসার অধিকার আছে, উনি এসছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন, তিনি খবর পেলেন যে মাননীয় রাজ্যপাল এসছেন, বা আমাদের সরকারের বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন, শিলিগুড়িতে আছেন, তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন। কেন এসছেন, কি করতে এসছেন, কার সাথে কথা বলতে এসছেন, তিনি কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন কিনা বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসছেন কিনা সেটা আমরা বলতে পারবো না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জানতেন ব্যাপারটা যে রাজ্যপাল এখানে এসছেন, তাহলে এটা একটা ভালো হতো। আমার মনে হয় একটা সরকারের মুখ্যমন্ত্রী এখানে আছেন আর রাজ্যপাল এখানে এলেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই, এ বার্তাটা ভালো যায় না। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।